নমস্কার। আজকের আলোচনায় আমরা চিন্ময় পালের লেখা একটা ছোট্ট কিন্তু খুব মন ছুঁয়ে যাওয়া কবিতা নিয়ে কথা বলবো। বাঁচতে চাই প্রকৃতির আবেদন। হ্যাঁ, লেখক মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাব কোঅর্ডিনেটর। আর কবিতাটা ছোট হলেও এর ভেতরের কথাটা কিন্তু বেশ বড়। একদম। আমরা চেষ্টা করব এর মূল আবেদনটা ভেতরের আবেগগুলো একটু ছুঁয়ে দেখতে। চলুন একটু গভীরে যাই। হ্যাঁ, শুরুতেই যে আকুতিটা বাঁচতে চাই বাঁচতে দাও, এটা তো শুধু প্রাণের জন্য মিনতি নয়, এটা তার অস্তিত্বের অধিকার নিয়ে প্রশ্ন। আর তারপরে দেখুন বলছে আমাকে তোমরা একটু জায়গা দাও। হ্যাঁ, এই একটু জায়গা চাওয়াটা এর মধ্যেই তো সংকটটা লুকিয়ে আছে। ঠিক। এটা শুধু ধরুন থাকার জায়গার অভাব নয়, এটা হয়তো আমাদের মনেও ওর জন্য জায়গার অভাব, সেদিকেও ইঙ্গিত করে। একদম। আর সেই জায়গাটায় সে ঠিক কি চাইছে? না খোলা আকাশ। বলছে খোলা আকাশে উড়তে দাও, নীল হাওয়ায় ডানা মেলতে দাও। কি সুন্দর সরল একটা ছবি স্বাধীনতার। কিন্তু ঠিক পরের লাইনে দেখুন একটা ধাক্কা। কংক্রিটের দেয়াল তোলো না, সবুজ গাছের প্রাণ কেড়ে নিও না। হ্যাঁ, এই বৈপরীত্যটা এটাই চোখে পড়ার মতো। একদিকে মুক্তির ইচ্ছা আর অন্যদিকে নগরায়নের ওই কঠিন বাস্তব। আর এই বৈপরীত্যটাই কিন্তু বলতে গেলে কবিতার মূল সুরটা তৈরি করছে। কংক্রিটের দেওয়াল এটা তো শুধু ইট সিমেন্টের ব্যাপার না। না না, এটা আসলে মানুষের তৈরি করা বাধা, বিচ্ছিন্নতা এসবের প্রতীক। আর উল্টো দিকে সবুজ গাছের প্রাণ, জীবনের সন্দন। একদম। ওটা শুধু গাছ বাঁচানোর কথা নয়, ওটা জীবন, জীববৈচিত্র্য, প্রাকৃতিক আশ্রয় সবকিছুর প্রতীক। কবি খুব সচেতনভাবেই কিন্তু এই দুটো ছবি পাশাপাশি রেখেছেন মানুষের কাজের ফলটা দেখানোর জন্য। তারপর পাখিটা নিজের পরিচয়ও দিচ্ছে। বলছে আমি ছোট্ট, তাই করি কিচিরমিচির গান। খুব সহজ পরিচয়। আর এরপর গ্রামের উঠোনে আমার সোনালী প্রাণ। এই সোনালী প্রাণ কথাটা এটা খুব ভাবায়, তাই না? হ্যাঁ, সোনালী প্রাণ। এটা কি শুধু গ্রামের স্মৃতি, নাকি ওর নিজের মূল্য, ওর যে একটা উজ্জ্বল অস্তিত্ব আছে সেটা, যেটাই কংক্রিটের ভিড়ে হারিয়ে যাচ্ছে? আমার তো মনে হয় এই সোনালী প্রাণ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু সরলতা বা গ্রামের ছবি নয়, এটা জীবনের যে একটা নিজস্ব মূল্য আছে সেটার কথা বলে। সোনালী মানে মূল্যবান, উজ্জ্বল, জীবন্ত। ঠিক, কংক্রিটের ওই ধূসরতার বিপরীতে। হ্যাঁ, জীবনের ওই স্বাভাবিক উজ্জ্বল্যটাকেই কবি তুলে ধরতে চাইছেন। আর ওর কিচিরমিচির গান, ওটা তো শুধু ডাক না, না, ওটা ওর থাকার ঘোষণা, ওর জীবন্ত থাকার প্রমাণ। আর সবচেয়ে মন ছুঁয়ে যাওয়ার মতো অংশটা হলো এর পরের প্রস্তাবটা। পাখিটা বলছে তুমি চাইলে আমি গাইব, হাসি ছড়াবো জানালার কোণে। আমার সুরে জাগক তোমার ভোরের আলো। ভাবুন একবার, একটু আশ্রয়ের ভালোবাসার বিনিময়ে সে আমাদের জীবনটা ভরিয়ে দিতে চাইছে, গান দিয়ে, হাসি দিয়ে, ভোরের আলো দিয়ে। এটা কি শুধু সহানুভূতির আবেদন? দেখুন, এখানেই ব্যাপারটা আরেকটু জটিল হয়ে যায়, তাই না? আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে সহাবস্থানের প্রস্তাব, কিন্তু এর গভীরে কি একটা অসম শর্তের সুরও আছে? কিরকম? প্রকৃতি তার এত অমূল্য দান, গান, পাখির ডাক, ভোরের স্নিগ্ধতায়, এগুলোকে দিচ্ছে কিসের বিনিময়ে? না, শুধু একটু বেঁচে থাকার অধিকারের বিনিময়ে। আচ্ছা, যেন মানুষের তৈরি এই পৃথিবীতে প্রকৃতির টিকে থাকাটা মানুষের দয়ার উপর নির্ভর করছে। এটা কি সহাবস্থান, নাকি প্রকৃতির একরকম আত্মসমর্পণ? এটা তো ভাবনার বিষয়। সে তো আর কিছু চায়নি, শুধু বলেছে আমার একটু ভালোবাসো। এই ভালোবাসা এটাই কি তাহলে চাবিকাঠি? একটু সহানুভূতি, একটু সংবেদনশীলতা, এটাই কি পারবে ওই দেওয়াল ভাঙতে? ভালোবাসা মানে তো এখানে শুধু আবেগ নয়। আমার মনে হয় ভালোবাসা মানে স্বীকৃতি দেওয়া, ওর অস্তিত্বকে, ওর প্রয়োজনকে, ওর পৃথিবীকে। হ্যাঁ, ওর জগৎটাকে। যখন পাখিটা বলছে আমায় একটু ভালোবাসো, সে আসলে বলছে আমাকে তোমার পৃথিবীর একটা অংশ হিসাবে ধরো, আমার বেঁচে থাকার অধিকারকে সম্মান দাও। এটা একটা গভীর নৈতিক আবেদন। আর একদম শেষে আবার সেই প্রথম আরতিটাতেই ফিরে আসা, বাঁচতে চাই, বাঁচতে দাও, আমি চড়ুই পাখি। এই যে পুনরাবৃত্তি, এটা যেন ওর আকুতিটাকে আরো জোরদার করে তোলে, আমাদের বিবেকের দরজায় যেন কড়া নাড়ে। একদম। এই পুরো কবিতাটা যেন আমাদের সময়ের একটা জ্বলন্ত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমাদের এটাই ভাবতে বাধ্য করে যে এই যে উন্নয়ন হচ্ছে, আধুনিকতা আসছে, আমরা যে পৃথিবীটা গড়ছি, সেখানে এই
ছোট্ট সোনালী প্রাণ এদের জন্য সত্যিই কি কোনো জায়গা থাকছে? নাকি ওদের ওই কিচিরমিচির, ওদের অস্তিত্ব, এগুলো আমাদের অগ্রগতির পথে শুধুই অপ্রয়োজনীয় আওয়াজ? সেটাই। তাহলে শ্রোতাদের জন্য এই ভাবনাটাই থাকলো। এই যে ছোট্ট চড়ুই পাখি, যে কিনা সামান্য একটু ভালোবাসা আর জানালার কোণে একটু আশ্রয়ের বিনিময়ে আমাদের গান শোনাতে চায়, ভোর এনে দিতে চায়, প্রকৃতির এই ছোট ছোট অমূল্য উপহারগুলোর প্রতি আমরা আসলে কতটা মনোযোগী? নিজেদের জীবনে, নিজেদের পৃথিবীতে এদের জন্য আমরা কতটা জায়গা ছাড়তে প্রস্তুত? ওদের বাঁচতে দেওয়ার অর্থ তো আসলে শেষ পর্যন্ত নিজেদেরই বাঁচিয়ে রাখা, তাই না? আমরা কিসের বিনিময়ে এসব করছি? এই উন্নয়নের দৌড়ে কি আমরা আসলে নিজেদেরই বিপদ ডেকে আনছি না? এটাই হয়তো ভাবার বিষয়। আমাদের চারপাশে প্রতিদিন কত এমন আবেদন, কত এমন আরতি আমরা হয়তো শুনতেই পাই না। হ্যাঁ, এই কংক্রিটের আড়ালে হারিয়ে যায়। আমরা কি কান পেতে শুনি? বা শোনার চেষ্টা করি প্রকৃতির কোনো ছোট্ট অংশটা, কোনো প্রাণটা আমাদের কাছে একটু জায়গা চাইছে, একটু মনোযোগ চাইছে, সেটা কি আমরা খেয়াল করি? নাকি দেখেও দেখি না? এখানেই হয়তো চিন্ময় পালের এই ছোট্ট কবিতাটা আমাদের একটা বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়।